হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো কাঁচা আমের রসগোল্লা। আম খেতে কিন্তু সবাই ভালোবাসো, আর সেটা যদি হয় আরও কাঁচা আমের রসগোল্লা তাহলে তার কথাই নেই। চলো তাহলে শুরু করি। আর আমার রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলটাকে তোমরা যেন এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি কাঁচা আমের রসগোল্লা। দেখো এখানে আমি 500 দুধ নিয়েছি, আর দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি। আমি অল্প দুধ দিয়ে আজকে রসগোল্লা তৈরি করে দেখাবো। এখন দুধটাকে ছানা তৈরি করার জন্য আমি এখানে লেবুর রস নিয়ে নিলাম, আর আমি এখন অল্প অল্প লেবুর রস দুধের ভিতরে দিয়ে ছানা তৈরি করে নেব। দেখো এখানে ছানা আমার তৈরি হয়ে গেছে। এখন ছানাটাকে জল থেকে আলাদা করে নেব। আমি একটা ঝুড়ি নিয়েছি, আর এখানে ঝুড়ির উপরে আমি একটা পাতলা পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়েছি। এখন ছানাটাকে ঝুড়ির ভিতর ঢেলে দেব, আর এখন আমি ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে ঠান্ডা জল দিলে ছানাটা শক্ত হয়ে যায় না। আর এখন ছানাটাকে আমি একটা পুটলির ভিতরে কিছু সময় রেখে দেবো, যাতে সম্পূর্ণ জলটা একদম বেরিয়ে যায় ছানা থেকে। দেখো এখানে আমি কাঁচা আম গ্রেট করে নিয়েছি রসগোল্লা তৈরি করার জন্য। এখানে আমার আমের রসটা দরকার হবে, তাই আমি আম থেকে রসটাকে বের করে নেব। দেখো একটা কাপড়ে আমি আমটা দিয়ে রসটাকে এভাবে নিগড়ে আমি বের করে নেব। এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি। এইভাবে রসগোল্লা কিন্তু তৈরি করলে খেলে কিন্তু খুব ভালো লাগে। দেখো আম থেকে আমার রসটা বের করা হয়ে গেছে। অন্যদিকে দেখো কাপড়ের পুটলিতে আমার ছানাটাও একদম জলটা ঝরে গেছে। পুটলি থেকে আমি এখন ছানাটাকে বের করে নেব, আর এখন ছানাটাকে ভালো করে ময়াম করে নেব। ছানা যত ময়াম ভালো হবে তত কিন্তু রসগোল্লাটা খুব ভালো হবে। হাতের তালু থেকে আমি অনেকটা সময় ধরে ছানাটাকে ময়াম করে নেব। দেখো ছানাটা আমার ভালো করে ময়াম করা হয়ে গেছে। এখন আমি ছানার ভিতর দিয়ে দেব সামান্য পরিমাণ ময়দা। এখানে আমি হাফ চামচেরও অর্ধেকটা ময়দা নিয়েছি, আর দিয়ে দেব সুজি আর ময়দার পরিমাণটা আমি একই রেখেছি। এখন আমি আবারও ছানাটাকে ভালো করে ময়াম করে নেব। দেখো রসগোল্লা বানানোর জন্য ছানাটাকে আমার একদম ঠিক মতো ময়াম করা হয়ে গেছে। এখন আমি শিরাটা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, আর 1 কাপ চিনিতে আমি 2 কাপ জল দেব। রসগোল্লা বানানোর জন্য শিরাটা কিন্তু একদম ঠিক মতো হতে হবে, নাহলে কিন্তু রসগোল্লাটা ফুলবে না। তাই আমার 1 কাপ চিনির জন্য 2 কাপ পরিমাণে জল দিতে হবে। এদিকে শিরাটা হতে থাক, আর অন্যদিকে দেখো ছানা থেকে আমি রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট বল আকারে রসগোল্লার শেপ তৈরি করে নেব। এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে কিন্তু রসগোল্লার শেপগুলো তৈরি করে নিতে হবে। দেখো এখানে আমার একটা হয়ে গেছে। এইভাবে আমি এখন বাকি সব রসগোল্লার শেপগুলো তৈরি করে নেব। দেখো সবগুলো রসগোল্লার শেপ আমার তৈরি এখানে হয়ে গেছে। আর অন্যদিকে দেখো শিরাটাও অনেকটা ফুটে উঠেছে। আর এখন আমি দিয়ে দেব আম থেকে যে রসটা বের করেছি, সেই রসটা সম্পূর্ণ দিয়ে দেব। আর এখানে আমি সবুজ রসগোল্লা তৈরি করব, তাই এখানে সবুজ রঙের 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। তাহলে রসগোল্লা দেখতে কিন্তু খুব আরও সুন্দর লাগবে। দেখো রসগোল্লা তৈরি করার জন্য শিরাটা আমার একদম ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি সব বলগুলোকে দিয়ে দেব।
আর গ্যাসের আঁচটা কিন্তু বাড়ানো থাকবে, গ্যাসের আঁচটা কিন্তু কোনোভাবে কমানো যাবে না, তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভালো করে ফুলবে না। এখন 4-5 মিনিট জাল হয়ে যাওয়ার পর আমি এখন কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। দেখো এখানে আমি 4-5 মিনিটের মতো ঢেকে রেখেছি, আর রসগোল্লাগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আর রসগোল্লাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বসে রসগোল্লা তৈরি করতে পারো। আর দেখো রসগোল্লাগুলো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তৈরিও হয়ে গেল কত সুন্দর কাঁচা আমের রসগোল্লা। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা।